একজন মেকআপ আর্টিস্টকে কিন্তু সবাইকে সাজানোর পাশাপাশি নিজেকেও মেনটেন রাখতে হয়। আর বিশেষ কোনো ফ্যামিলি প্রোগ্রামে কিন্তু ফ্যামিলির প্রায় সবাই আশা করে থাকে যে সে আমাকে সাজিয়ে দেবে। তো সবার মন রাখতে গিয়ে শেষে কিন্তু তারই আর সাজা হয়ে ওঠে না। তার কাছে যে সবাই আশা করে থাকবে এটাও স্বাভাবিক। কয়েক বছর আগে আমার সাথে কিন্তু এরকম হয়েছিল, সবাইকে সাজাতে গিয়ে আমি কিন্তু না সেজে বিয়েবাড়িতে চলে গিয়েছিলাম। আর এবার বোনের বিয়েতে সেই রিস্ক নেব না জন্যই কিন্তু প্রথমে আমি নিজের হেয়ার স্টাইলটা করে নিয়েছি আর তারপর একে একে সবাইকে সাজিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে সব আত্মীয়স্বজনরা আশা করে থাকে, এটা কিন্তু বেশ স্বাভাবিক। কিন্তু তবুও কিন্তু সবার মন রাখা হয়ে ওঠে না ওইটুকু টাইমের মধ্যে। আর এই কারণেই কিন্তু অনেক ধরনের ফ্যামিলি প্রবলেম শুরু হয়ে যায়। তাই আমি চেষ্টা করেছি যতজনকে এই টাইমের মধ্যে সাজানো সম্ভব। যদিও এখন ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট, তবেও কিন্তু মেকআপ আর্টিস্ট হওয়াটাও কম চাপের বিষয় নয়। আর দেখো, সবশেষে তাড়াহুড়ো করে সাজতে গিয়ে চোখের নিচে আমার মাস্কারা পড়ে গিয়েছে। আর প্রত্যেকবার তাড়াহুড়োর চক্করে এটাই হয়ে থাকে।